হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতি তোমাদের সাথে আরও একটি দিনের ব্লগ শেয়ার করছি। আজকে ছিল রথযাত্রা, উল্টো রথ, তোমরা সবাই জানো। তো আমাদের গ্রামে যে রথটি বড় রথ সব থেকে, যার উদ্দেশ্যে মেলা হয়, সেই রথটিই বেরিয়েছিল। দেখছো সবাই দৌড়ে দৌড়ে দড়ি টানতে গেছে, আমিও গিয়েছিলাম। তবে আমার যেহেতু ভিডিও করার কোনো লোক নেই, তাই আমার ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। রথের পেছনে পেছনে সবাই যাচ্ছে, আগেও সবাই গেছে, অনেক বাজনা ছিল আগে, কিন্তু আমি সেগুলোর ভিডিও নিতে পারিনি। আর তোমরা সবাই জানো রথের দিন বৃষ্টি হয়, কিন্তু আজকে কিন্তু কোনো ছিটে ফোঁটাও ছিল না বৃষ্টি, সেই অর্থে বৃষ্টি হয়নি বললেই চলে। আজকে রথের দিনে সবাই মজা করছিলাম, আর বিকেলে ঘুরতে যাব বলে প্ল্যান করছিলাম সবাই মিলে। আর এরই মধ্যে দেখো পাড়ার খুদেরা নিজেদের মতো রথ নিয়ে বেরিয়ে গেছে, ঠিক যেমনটা আমরা সবাই ছোটোবেলায় বেরোতাম রথ সাজিয়ে। তখনকার দিনগুলো খুব সুন্দর ছিল। এই যে পেছনে একটা মাইক নিয়েছে, এর মধ্যে গান বাজছে, আর আমি বিকেল হতে না হতেই মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যে সাইকেল চালিয়ে যাচ্ছে মামাবাড়ি, বেশি সময় লাগে না, সাইকেল চালিয়ে মোটে 5 থেকে 7 মিনিট লাগে আমার মামাবাড়ি যেতে। আর তোমাদের যেমন বলেছিলাম একটু বৃষ্টি হয়নি, এই যে রোদ বেরিয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। মামাবাড়ি পৌঁছেই আমি গোপালীকে আদর করতে শুরু করে দিয়েছি। আর গোপালীকে বলছিলাম, কী রে, আজকে রথের দিন, রথ দেখতে যাবি নাকি? ওর সাথে একটু মজা করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি ওকে খুব আদর করছি, আমার ভালোই লাগছিল আদর করতে। আর এর মধ্যে দেখি মামার সাথে দেখা হয়ে গেছে, মামার দোকানে বসে আছে। আর আমি মামার একটা ভিডিও নিচ্ছিলাম, তাই মামা একটু হাই করে দিল তোমাদের সবাইকে। তারপর আমি মামির কাছে যাচ্ছিলাম, দেখছি মামি দরজার সামনে বসে ফোন ঘাঁটছে আর উঁকি মেরে দেখছে যে কে আসছে। তারপর মামা বাড়ি থেকে বেরিয়ে দেখছি সন্ধে হয়ে গেছে, মা ফোন করেছে, তো বাড়ি তো যেতেই হবে। এবার বাড়ি চলে আসলাম। বাড়ি তো আমার বেশি দূর নয়, তোমাদেরকে বললেই দিলাম। তো আজকের ব্লগ এইটুকুনি।